নিষিদ্ধ স্যালাইন ব্যবহার রায়গঞ্জের মেডিকেল কলেজে, হুঁশ নেই কর্তৃপক্ষের। এই প্রসঙ্গে জানা যায়, কয়েকদিন আগে মেদিনীপুরের মেডিকেলে এক প্রসূতির মৃত্যুতেও হুঁশ ফেরেনি রায়গঞ্জ মেডিকেলের। আরও জানা যায়, স্বাস্থ্য ভবনে নিষেধাজ্ঞা জারির পরেও রায়গঞ্জ মেডিকেলে রমরমিয়ে ব্যবহার হচ্ছে পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালস স্যালাইন। বিভিন্ন ওয়ার্ডে রোগীদের দেওয়া হচ্ছে এই নিষিদ্ধ স্যালাইন। কার মদতে, কিভাবে এই স্যালাইন ব্যবহার হচ্ছে তা নিয়ে প্রশ্ন উঠেছে বিভিন্ন মহলে। বিষয়টি জানার পর আতঙ্কে রয়েছেন রোগী ও তাদের পরিজনেরা। রোগীর পরিজনদের দাবি, এতে করে কিছু ঘটলে তার দায় কে নেবে। তারা আরও বলেন, অবিলম্বে এই স্যালাইন বন্ধ করা উচিত। এই প্রসঙ্গে রোগীর এক পরিজন অসীম রেজা কি জানালেন, শুনুন বিস্তারিত। এই বিষয়ে আগের রোগীর পরিজন নূর আলম কি জানালেন, শুনুন বিস্তারিত। এই প্রসঙ্গে রায়গঞ্জ মেডিকেলের এমএসভিপি প্রিয়ঙ্কর রায় কি জানালেন, শুনুন বিস্তারিত। রায়গঞ্জ থেকে ক্যামেরায় শান্তনু চক্রবর্তীর সাথে প্রণব কুমার দেবনাথের রিপোর্ট, আর বঙ্গ সংবাদ। আপনার নাম? অসীম রেজা। আপনার এখানে কে ভর্তি রয়েছে? আমার দিদি হবে। বলছি যে এখানে মেডিকেল কলেজে দেখা যাচ্ছে যে স্যালাইন, নিষিদ্ধ স্যালাইন, সেই স্যালাইন দেওয়া হচ্ছে, কি বলবেন? এটা অ্যাকচুয়ালি আমার মতে আর কি এটা ভুল। এর কারণ হচ্ছে মেইনলি কারণ কিছুদিন আগে আমরা রিসেন্টলি এরকম ঘটনা দেখলাম। মেদিনীপুরে কিছুদিন আগে একটা ঘটনা ঘটলো এরকম, এই সাইলেন্টের কারণে একটা মানুষ মারা গেছে। তো যেহেতু এটা নিষিদ্ধ আছে, তা সত্ত্বেও কেন দেওয়া হচ্ছে? আমরা একটাই কথা বলবো, এটা দেওয়া উচিত নয়। এর কারণ এটা দেওয়ার পরে পরবর্তীতে অনেক ক্ষতি হচ্ছে মানুষের। কিছুদিন আগে একটা মানুষ মারাও গেল, তা সত্ত্বেও এই সাইলেন্টগুলো নিষিদ্ধ করা হচ্ছে না কেন? আমরা রয়েছি এখন রায়গঞ্জ মেডিকেল কলেজ হসপিটালে, আর এই সাইলাইন চলছে। তো হয়তো এদের বিরুদ্ধে কি এগেইনস্টে কিছু বলা উচিত। আমি অবশ্যই প্রচুর আতঙ্কিত এই ব্যাপারে। ডাক্তারবাবু, পশ্চিমবঙ্গ ফার্মাকিউটিক্যালসের যে ব্ল্যাকলিস্টেড বা নিষিদ্ধ বলার যে স্যালাইন, সেটা রায়গঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ব্যবহার হতে দেখা যাচ্ছে, যেটা নিয়ে আতঙ্ক ছড়িয়েছে। কি বলবো? আরে এইটা নিয়ে যে আমাকে বাইট দিতে হবে সেটাই সবচেয়ে দুর্ভাগ্যজনক। যে ক্ষেত্রে বেশ কয়েকটা ওষুধ যখন আসে, সেখানে সরকার তার গুণমান পরীক্ষা করে, তার জন্য ল্যাবরেটরি আছে, বিভাগ আছে, সার্ভেলেন্স আছে। তারপরেও যেটা দেখলাম যে মেদিনীপুরে মাকে মৃত্যু ঘটেছে। এর আগেও এই পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যাল নিয়ে অভিযোগ উঠেছিল। তো তারপর থেকে আমাদের হাসপাতালে আমরা রিঙ্গাল ল্যাক্টেট, যেটা নিয়ে অভিযোগ উঠেছিল, আমরা ইউজ করিনি। প্রায় 4 মাসের বেশি হয়ে গেল আমরা রিঙ্গাল সলিউশন ইউজ করি। কিন্তু আমরা নিরুপায়, কারণ আমাদের যে সাপ্লাই আছে তার ম্যাক্সিমামটাই হচ্ছে এই পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যাল লিমিটেডের। এখনো সরকার থেকে বা স্বাস্থ্য ভবনের তরফ থেকে এইগুলোকে নিয়ে গিয়ে নতুন কোনো ব্যাচ আমাদের এখানে এসে পৌঁছায়। তাহলে এত যে এই যে প্রসূতির মৃত্যুর ঘটনা ঘটেছে, এবং যদি পুনরাবৃত্তি ঘটে, সেক্ষেত্রে দায় কে? এবার একটা জিনিস হচ্ছে, দায় দুজনের নেওয়ার কথা। ডাক্তার ডায়াগনোসিস করে হাসপাতালে এবং সরকারি সাপ্লাইয়ের ওষুধ ইউজ করে। যারা সেই দায়, তাদেরই নৈতিকভাবে নেওয়া উচিত। যারা এই ধরনের কোম্পানিকে সাপ্লাইয়ের জন্য নিয়োগ করেছে বা এদের গুণমান পরীক্ষার দায়িত্বে আছে, এবার তারা নেবে কিনা আমি জানি না। আপনারা কোনো পদক্ষেপ নেবেন? আমরা তো যেটা আমরা প্রত্যেকটা জিনিস ইচ অ্যান্ড এভরিথিং জানানো পর্যন্ত আমাদের কাজ থাকে, আমাদের এটাই। কিন্তু এখানে দায় নেওয়ার ক্ষেত্রে ব্যক্তিগতভাবে আমি বলতে পারি যে আমার বাড়ির কোনো মানুষ যদি ভর্তি হয় আজকে, তাকে অন্তত পক্ষেই পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালের স্যালাইন আমি ইউজ করতে দেবো না, আমি বাইরে থেকে কিনে এনে দেবো। এখানে তো অনেক প্রত্যন্ত গ্রামের মানুষজন চিকিৎসা নেন। হ্যাঁ, সেই ক্ষেত্রে যদি কোনো একটা দুর্ঘটনা ঘটে যায়, সেক্ষেত্রে কি হবে? দুর্ঘটনা ঘটে যায়, এবার আমরা যেহেতু সরকারি চাকরি করি, সরকারি সাপ্লাইয়ের ওষুধ আমরা ডিসপেন্স করতে বাধ্য, যতক্ষণ না প্রপার অর্ডার দিয়ে সেগুলো তুলে নিয়ে গিয়ে নতুন ওষুধ দেওয়া হচ্ছে। ফলে আমরা এখানে এটা মেডিকেল কলেজ বা এই স্তরে বসে আমরা নিরুপায়। নিরুপায়, কারণ এটা দেখে তো যে কোনো মানুষের মতো আমারও তো ভয় হচ্ছে। ভাই, রিঙ্গাল ল্যাক্টেট থেকে যদি এটা হয়ে থাকে, তাহলে অন্যগুলো থেকে হবে কি হবে না সে ভয় তো আমার মধ্যেও রয়েছে। সাধারণ মানুষের ভয় কি, আমার ভয় তো আরো বেশি। স্বাস্থ্য ভবনের নির্দেশিকা স্তরে কি আছে সেটা আমি বলতে পারবো না, কিন্তু এখনো পর্যন্ত এটা রিপ্লেস করে নতুন কোনো স্যালাইন আমরা পাই। আমার বন্ধু বাইক নিয়ে অ্যাক্সিডেন্ট হয়েছে। সঞ্জিত রবিদাস। বলছি যে আপনার বন্ধুকে যে স্যালাইনটা দেওয়া হচ্ছে, সেই স্যালাইনটা নিষিদ্ধ, সেই স্যালাইনটা আপনাকে বন্ধুকে দেওয়া হচ্ছে, কি বলবেন বিষয়টা? কি বলবো, ওটা তো একটা অপরাধ, ওটা সিদ্ধান্ত নিতে হবে, যেহেতু বন্ধ করা উচিত, যেহেতু ওটা
একটা খারাপ, তাহলে তো ওটা বন্ধ করা উচিত। আর ওটার এসে যদি আমার বন্ধুর কোনো ক্ষতি হয়, ভবিষ্যতে ক্ষতি হতে পারে, বা সাইলেন্ট চলছে, আর সাইলেন্ট লাগবে বর্তমান অবস্থিতে ওনার, তো ওটা দিয়ে যদি ক্ষতি হয় তাহলে তো ওটা বন্ধ করা উচিত। এটা নিতে হবে হাসপাতাল থেকে। আপনার কি ভয়ে আছেন? হ্যাঁ, ভয় থাকবে না? ওই সাইলেন্টটা দিয়ে যদি ক্ষতি হয় তাহলে তো ভয় থাকবেই, স্বাভাবিক, ওটা সবারই থাকবে। সাইলেন্টটা দিয়ে যদি আমার বন্ধুর কোনো ক্ষতি হয় তো ওটা ভয় থাকবে না।